আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নাতের আসর, আর এই অনুষ্ঠানে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামদে বারি তাআলা আমরা শুনে থাকি। দেখুন প্রিয় ইসলামীরা, যার অন্তরে যত মদিনা তৈয়বার এবং মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে, সে তত বেশি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবে, আলোচনা করবে আর নাতে মুস্তাফা পাঠ করবে। আমাদের সাথে নাত খাঁ ইসলামী ভাই রয়েছে, আমরা নাতে মুস্তাফা শুনবো আর হামদে বারি তাআলাও শোনার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমরা জানি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন, আর যে ব্যক্তি 10 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত অবতীর্ণ করবে, আর যে ব্যক্তি 100 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। তো চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিকারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদ অবতীর্ণ করেছে বান্দাদের সংশোধনের জন্য, বান্দা যাতে সে অনুযায়ী আমল করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কোরআন তো অবতীর্ণ হয়েছে, আমাদের বাড়িতে কোরআনও আছে, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি না। হাদিসে পাক রয়েছে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন তাকে ভালোবাসবে আর সে কোরআন তাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। চলুন আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত শুনি আর অন্তরের অন্তরস্থল থেকে বোঝার শ্রবণ করার আমরা চেষ্টা করি, যাতে করে পরবর্তীতে আমাদেরও যাতে এই প্রচেষ্টা শুরু হয়ে যায় আর নিয়ত যাতে হয়ে যায় কি এখন থেকে আমরাও অধিকারে কোরআন তেলাওয়াত করব। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। সুবহানাল্লাহ। বাস্তবে কি আল্লাহর কালাম এমন কালাম রয়েছে যে অনেকেই আল্লাহর এই কালাম শুনে ঈমান নিয়ে এসেছে। মিডল ইস্টে এবং অন্যান্য দেশে শুধু আল্লাহর কালাম শুনে মুসলমান হয়ে গিয়েছে, আর যে মুসলমান আল্লাহ পাকের কালাম এর তেলাওয়াত করবে মন থেকে আর সে অনুযায়ী চলবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে, তার হৃদয়ে আল্লাহ তাআলা নূর দান করে দেবে। একটি কথা এখানে না বললেই নয়, কোরআন তো আমাদের বাড়িতে আছে, টিভি প্রত্যেক দিন অন অফ অন হয়ে থাকে, প্রত্যেক দিন হয়। অন্যান্য জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করে থাকি, খুলে থাকি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনি চিন্তা করুন একটু, আপনার বাড়িতে কোরআন আছে, আলমারির উপরে কোরআন রাখা আছে, একটু চিন্তা করুন তো কি এই পুরো বছরে, গত 2024 অতিবাহিত হলো, তো এই পুরো বছরে কি একবারও আমি কি কোরআন তেলাওয়াত করেছি বা একবারও কি খুলে দেখেছি? মনে হয় না।
দেখুন অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো তো রয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াতের যে অ্যাক্টিভিটিসটা রয়েছে এটা আমাদের কম হয়ে যাচ্ছে। তো আসুন নিয়ত করে নিই আমরা রব্বুল আলামিনের কালাম আমরা তেলাওয়াত করব, যদি শিখে নিই তো শেখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন আমরা প্রিয় ইসলামী ভাইরা হামদে বারি তাআলা শ্রবণ করি, আল্লাহ রব্বুল আলামিনের যিকরও আমরা করি, कि যে ব্যক্তি जिक्र করে আল্লাহ তাআলা তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে। জি ভাই হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা sallallahu alayka ya rasulullah boli dukh kare giye tumi chhara ke bujhibe আমার বিরহ বেদনা মদনী মদিনে ওয়ালি যখন হবে তোমার দিদার ইয়া যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার স্বপ্নে অশোনা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান মন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান এই জমিনারে আসমান মোলা মোলা আল্লাহ ইয়া আল্লাহ এই জমিনারে আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার আহ্বান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া
সুমহান অতি মহান তোমার শান ও মান আল্লাহ আল্লাহ মওলা ইয়া আল্লাহ অতি মহান তোমার শান ও মান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ 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 করো দয়া হে খোদা মহান তুলেছি দুগাধে সুমহান মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম। বাস্তবিকই মহান রব্বে বারি আল্লাহ তাআলা এর শান অনেক ঊর্ধ্বে রয়েছে। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক শান এবং মর্যাদা দান করেছে। দেখুন বান্দার প্রতি আল্লাহ কত দয়াবান রয়েছে। বান্দা চাক অথবা না চাক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। বান্দা আল্লাহর ইবাদত করছে না, জিক্র করছে না, নামাজেও যাচ্ছে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক তার দুয়ারে পৌঁছিয়ে দেয়। এটা আল্লাহ পাকের দয়া, কেননা তার নাম রহমান, তার নাম রহিম। দেখুন আল্লাহর কথা শুনছে না, আদেশ পালন করছে না, তারপরেও আল্লাহ তার উপরে আগুন নিক্ষেপ করেনি, পাথর বর্ষণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহের উপরে চাদর ঢেকে দিয়ে রেখেছে, তার রিজিকও আল্লাহ তাআলা দান করছে, দিচ্ছে। আর ওই বান্দাই যদি আল্লাহ পাকের ইবাদত করত, রিয়াজত করত, তার আদেশ পালন করত, তো আল্লাহ তাআলা তাকে আর কত নৈকট্য আর কত রহমত দান করত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমাদের উচিত হবে বেশি পরিমাণে জিক্র করা আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পালন করা। আর নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে সাজানো। চলুন আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जिक्रे हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है।
ज़िक्र हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। দয়া করো প্রিয় নবী আজ আমি বড় দুঃখী দয়া করো প্রিয় নবী আজ আমি বড় দুঃখী দয়া করো প্রিয় নবী আজ আমি বড় দুঃখী তোমার তোরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী তোমার তোরে কুরবানি প্রাণ আমার প্রিয় দয়া করো প্রিয় নবী আজ আমি বড় দুঃখী দয়া করো প্রিয় নবী আজ আমি বড় দুঃখী তোমার তোরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী তোমার তোরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী। আমি একার জীবন তিষ্ঠ মন ব্যথা তোরা আমি একার জীবন তিষ্ঠ মুখে তোমার তোরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী দেখে মদিনায় তুমি শীঘ্রই মোরে রোজা দেখাও দেখে মদিনায় তুমি শীঘ্রই মোরে রোজা দেখাবে রবে মোরে বেকুল করেছে নবী রবে মোরে বেকুল করেছে ইয়া রাসূলুল্লাহ মনের ফরিয়াদ শোনো তুমি আমার ইয়া রাসূলুল্লাহ মনের ফরিয়াদ শোনো তুমি আমার ইয়া রাসূলুল্লাহ মনের ফরিয়াদ শোনো তুমি
করো প্রিয় নবী জমি বড়ই দুঃখিত মার তোরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী একটু লক্ষ্য করো আমার করুণ অবস্থার প্রতি একটু লক্ষ্য করো আমার করুণ অবস্থার প্রতি মন আমার বেকুল হৃদয় জিও জিও প্রিয় নবী মন আমার বেকুল হৃদয় চির গো প্রিয় নবী দয়া করো প্রিয় নবী জমে বড় দুঃখিত মার তোরে কুরবানি প্রাণ হে মোদের প্রিয় নবী। সুবহানাল্লাহ। আমরাও বাংলাদেশে পড়ে রয়েছি, জানি না কোন দিন আমাদের ভাগ্যের তারকা চমকাবে আর কখন সেই শাহেনশাহে নবী আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে আমরা হাজির হব। যে নবীর কলমা পড়েছি সে নবীকে দেখিনি, যে নবীর এত হাদিস শুনেছি, এত শান শুনেছি, এত মর্যাদা, এত মজেজা শুনেছি, মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যখন কেউ আসতো তো এক ঝলক দেখার সাথে সাথে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেত। কেউ যদি অনাহারে থাকতো, পেটে খিদা থাকতো বা অনেক কষ্টে থাকতো, সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে চলে আসতো আর নূরওয়ালা চেহারা দেখে তার সমস্ত খিদার জ্বালা যন্ত্রণাগুলো ভুলে যেত। আজও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করছেন, ইয়া উম্মতি বলছেন। আমরা কখন যাব মদিনায়? আর এটাও একটি সত্য কথা রয়েছে, আমার টাকা রয়েছে, আমার সম্পদ রয়েছে, আমি যেতে পারবো, এটা ঠিক নয়। টাকায় সব কিছু হয় না। যাকে মেহমান বানানো হয়, যাকে ডাকা হয়, সেই যায়। আমাদের গুনাহ, নাফরমানি আর ইশক রসুল মনে হয় সেরূপ আমাদের অন্তরে এখনো আসেনি, বা হয়তো সেরূপভাবে আমরা ফরিয়াদ করতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন ধরে বসে আছি, অপেক্ষায় রয়েছি, ইয়া রাসূলুল্লাহ কবে আমাদেরকে ডাকবেন, কবে আপনার রওজাতে হাজির হব, কখন দুরুদ পড়ব, কোন দিন সালাম পড়ব। ইয়া রাসূলুল্লাহ একবার হলেও আমাদেরকে নিজের শহরের, নিজের গ্রামের, নিজের রওজার মেহমান বানিয়ে নিন, যাতে আমরাও সেখানে হাজিরি দিতে পারি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, অনেকেই মিডল ইস্ট এবং ইউরোপের স্বপ্ন দেখে যাওয়ার, সেখানে কিছু নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা যে দেখলো না, মদিনা দেখলো না, তো সে কিছুই দেখলো না। আর যে মদিনা তৈবাতে যায়, রওজা রসুলে গিয়ে হাজিরে দেয়, তার জন্য আমার নবী বলেছেন कि যে আমার রওজাতে আসলো তার উপরে শাফাআত আমার ওয়াজিব হয়ে গেল, আমি তার কিয়ামতের দিনে শাফাআত করব।
আল্লাহ তাআলা আমাদের ভাগ্যেও একবার হলেও মদিনা লিখে দিক, আর তার ঘর কাবাতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর কাবাতুল্লাহ শরীফেরও তাওয়াফ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। চলুন আমরা আমাদের নাথা ইসলামী ভাই থেকে কালাম শুনি, যাতে আরও আমাদের অন্তরের মধ্যে ইশকে রসুলের ঢেউ যাতে আরও বেশি খেলে। কেননা উম্মতি তো সে আছে যে নিজের নবীর আলোচনা করবে আর নিজের নবীর উপরে দরুদ পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বেশি পরিমাণে দরুদ পড়ার আর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার দেখা, শহর দেখার আল্লাহ তৌফিক দান করুক। জি মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণে হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণে হবে আমার মনের বাসনা। দেখিব যখন আমি সোনার মদিনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দূরে হবে তখন মনের সবে যত না। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণে হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনা, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ছে জাগে যেতে মদিনায়। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণে হবে আমার মনের বাসনা। ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে আর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেহমান বানিয়ে নেয়, তো ইনশাআল্লাহ একদিন আমরাও মদিনা তৈয়বাতে হাজিরি দেব ইনশাআল্লাহ আস্সাওয়াজাল। আর বাস্তবে কি মদিনা তৈয়বা এমন পবিত্র এক স্থান রয়েছে যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আর একটা কথা আপনাকে বলি, এমন এক জায়গা রয়েছে যেটা আরশে মুআল্লার চেয়েও দামি,
আর সিদরাতুল মুনতাহার চেয়েও বেশি দামি রয়েছে, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আরেকটি কথা রয়েছে কি প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে উপস্থিত হয় আর নূরের পাখা বিছিয়ে দেয় আর দরুদ পাঠ করে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তো ফেরেশতারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তারা দরুদ আর সালাম পাঠ করে। যেখানে ফেরেশতা আসে আর যেখানে জিবরিল এসেছিলেন আর আজও ফেরেশতা আসছেন, তো সেই জায়গাটা কত বরকতপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজারে পুর আনওয়ারে হাজির দেওয়ার তৌফিক দান করুক। হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা লিখেছেন, आसमां गर तेरे तलवों का नज़ारा करता, आसमां गर तेरे तलवों का नज़ारा करता, रोज एक चांद तसद्दुक में उतारा करता। कि आमार नबीर तालु पाয়ের तालु যদি আসমান দেখে নিত তো প্রত্যেক দিন বিরহে ব্যথায় ইশকে এক একটা চাঁদ আমার নবীর কদমে নেমে আসতো। চলুন আমরা আরেকটি কালাম শুনি। जी भाई कलाम सुनिए दिन। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। उदास আমার যেতে প্রিয় নবীর শহর, যেতে প্রিয় নবীর শহর, পুরায় জানে অধমের আশার প্রহর, পুরায় জানে অধমের আশার প্রহর। মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা, মক্কার মরুভূমির যদি হইতাম
সমান পেতে প্রিয় নবী সহ যায় যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর ইয়া রাসূলুল্লাহ যায় যে শত বাজি তোমার দরবার প্রতি বছর যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর জয়া মারো জয় পেতে তোমার কৃপার নজর যায় আমার যায় পেতে তোমার কৃপার নজর উদার সমান যেতে প্রিয় নবী সহ দিন পুরা জানি এ অধমের আশার প্রভু সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখুন, অনেকে দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে, আর অনেকেই অন্যান্য কিছু নিয়ে আর প্ল্যানিং নিয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু যারা আশিক রয়েছে, তো তারা এটাই স্বপ্ন প্রতিদিন বুনে কি, হায় কখন আমি মদিনা যাব, কোন দিন আমার মদিনা শরীফের জিয়ারত নসিব হবে, কখন মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে গিয়ে আমি সালাতুসালাম পাঠ করব, আর সেই গলি সে রাস্তা আমি কখন দেখব যে গলি দিয়ে, যে রাস্তা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একবার হলেও মদিনা তৈয়বার হাজির নসিব করুক। দেখা হবে আগামী পর্বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী।